সবাই যদি অ্যাডভান্স লেভেলের হই তাহলে বেসিক জিনিসগুলো শিখাবে কে? আমি না হয় সেই দায়িত্বটা নিলাম। আমি আজকে দেখাইতে চাইতেছি একটা এক্সেল ফাইল যদি আপনি একটা এক্সেল ওপেন করেন তাহলে সেই এক্সেলটা হ্যান্ডেল করবেন কিভাবে বা এক্সেলটা আসলে তৈরি করবেন কিভাবে। চলেন শুরু করি। ফার্স্ট আগে দেখেন আপনার পিসিতে এক্সেল আছে কিনা। এক্সেল যদি না থাকে তাহলে এক্সেল ইনস্টল করেন, তারপরে না হয় দেখেন। আমার কাছে এক্সেল 2013 আছে, আমি এক্সেল ওপেন করলাম। এক্সেলে আপনার যেটা কাজ সেটা হলো আপনার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে। কারণ সাধারণত আমরা যে কাজগুলো করি সেগুলোর মধ্যে অলরেডি একটা ডকুমেন্ট কেউ না কেউ ক্রিয়েট করছে, সেটা আপনাকে মডিফাই করতে হয়। আমরা ধীরে ধীরে ওটার মধ্যে আসতেছি। আগে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে দেখেন আগে যে আসলে ডকুমেন্টগুলো তৈরি করছে কিভাবে। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করলাম। এই জায়গায় এনে একটা ABCDE 1 2 3 কলাম ABC র 1 2 3 ওই সেম জিনিস কলাম আর রয়েরই কাজ। এখন ঘটনা হইল আপনি এক্সেলে তো আর কবিতা লেখার জন্য আসেন নাই, তাই না? কবিতা এক্সেলের মধ্যে লেখে কিটা? আপনি এই জায়গায় যেটা লিখবেন সেটা হলো আপনার হয়তোবা কোনো একটা স্যালারি শিট বানাবেন, হয়তোবা কোনো একটা ম্যাথ করবেন, হয়তোবা একটা সিরিয়াল বানাইছেন, আপনি সেটা পুরোটা যোগ করবেন। আমি দেখাবো আসলে আপনি এটা করবেন কিভাবে। আমি এই কলামের 1 নাম্বার রয়ের মধ্যে আমি এটা এখন লেখা লিখি। ধরেন এই জায়গায় আপনি মাই নেম লেখেন। মাই নেম হয় কেমন, নেমই লিখি আপাতত। নেমই লেখেন, মাই নেম কেমন ব্যাপার। নেম লিখলেন। এই নেমটা এখন আছে ইংলিশে। আপনি যদি চান এই জায়গার মধ্যে আপনি ফন্ট চেঞ্জ করে, আপনার যদি সামান্য একটু MS ওয়ার্ডের নলেজ থাকে, আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করা, ফন্টের সাইজ চেঞ্জ করা, এগুলো আপনার MS ওয়ার্ডের মধ্যেই আপনার মনে হয় রপ্ত হয়ে গেছে। এক্সেলে আপনার তো আর এগুলোর দরকার পড়তেছে না। আপনি চাইলে এই জায়গায় ফন্ট চেঞ্জ করা এগুলো নিজে নিজেই করে নিন। দু একবার কাজ করলে এমনি বুঝতে পারবেন কোথায় কি। এই জায়গায় আমার যতগুলা নেম আছে আমি সবগুলা নেম এই জায়গায় লিখবো। আমার নাম একটা দিই, তারপর নিচে আর একটা নাম দিই। ধরেন না মাইয়েরই নাম দিই। মাইয়ের নাম কি দেওয়া যায়? মিম দেন। মিম নাম কেমনি? সাউন্ড মিম, বা যদি একটা থাকতো কপালে। তো এইভাবে আপনি একটা নামের একটা সিরিয়াল বানাইলেন। এখন বি কলামের মধ্যে আপনার এখন ম্যাথ লিখতে হবে। ধরেন সাউন্ড পাবে 2 টাকা আর মিম পাবে 3 টাকা। এগুলো হইলো আপনার টাকা। এই 2টা টাকা সাথে এখন এই জায়গায় লিখে দেন হোম। বাড়ির থেকে এই 2টা টাকা পাবে, বাড়ি ভাড়া হিসাবে ধরেন। হোম রেন্ট দেন, দেখানোর জন্য আর কি। হোম রেন্ট তো 2 টাকা হয় না। আমি এটা একটু বড় করে দিই। আপনি টান দিলে এটা বড় হবে। আমি ধীরে ধীরে আস্তে আস্তে আপনার সব দেখাবো। যদি আপনি এই ভিডিওটা দেখেন, আমার মনে হয় না এক্সেল নিয়ে কোনো কনফিউশন থাকার কথা থাকবে। এক্সেল তো কত সহজ জিনিস না, থাকবে কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। হোম রেন্ট দিছি আমরা 2 টাকা 3 টাকা। এখন আসেন স্যালারি, মেইন স্যালারি আর কি। মেইন স্যালারি দেন। মেইন স্যালারি এটা একটু বের হয়ে গেছে, তাই না? তো এটা আমাদের একটু টান দিয়ে একটু বড় করে দিই, নাহলে লেখা প্রিন্টের সময় আবার কাইটা যাবে। এখন এই জায়গায় মেইন স্যালারির পরে দেন হসপিটাল বিল। হসপিটাল বিল। এখন এই জায়গায় মেইন স্যালারি হইলো ধরেন 500 টাকা, এটা হইলো 600 টাকা, আর হসপিটাল বিল এটা হইলো 200 টাকা, এটা হইলো 300 টাকা। হোম রেন্টটা একটু বাড়াই দিই, 2000 টাকা করি, এটা 3000 টাকা করি। তো মেইন স্যালারি 500 টাকা দেয়, হোম রেন্ট দেয় 2000 টাকা, এর দেয় 3000 টাকা, এর হসপিটাল বিল দেয় 200 টাকা। এখন কথা হইলো আপনি এই যে ম্যাথটা এখানে যে ম্যাথগুলান লিখলেন বা অঙ্কগুলান লিখলেন, এই ম্যাথগুলান বা অঙ্কগুলান রে আপনি এখন একটা যোগ করতে চাইতেছেন। সেই যোগটা এখন করবেন কিভাবে? এনে দেখেন আরেকটা ঘরের মধ্যে 2 নাম্বার রয়ের মধ্যে আমরা এই জায়গার মধ্যে ওই সবগুলারই যোগ একটা নামাবো। এই যোগটা এখন এই জায়গার মধ্যে নামাবো কিভাবে? এই জায়গায় এফএক্স লেখা আছে, অর্থাৎ এটারে বলা হয় ফাংশন। যদি আপনি ম্যাথের স্টুডেন্ট হন তো ফাংশনের এই ঘরের মধ্যে এই সামান্য ফর্মুলা বার লেখা আছে। যখন আপনি কার্সরটা এই জায়গায় রাখবেন, মেইনলি কাজই মূলত এই জায়গায় ফর্মুলা বারের মধ্যে। এই জায়গায় আপনি কি লিখবেন না লিখবেন সব কিছুই এই যে এখানে 200 ফর্মুলা বারে চেঞ্জ হয়েছে, এখানে মেইন স্যালারি ফর্মুলা বারে চেঞ্জ হয়েছে। তো
আপনি এই জায়গার মধ্যে কি করবেন না করবেন সব ওই ফর্মুলা বারই ডিসিশন নেবে যে আপনার আসলে নিয়ে ঘটবেটা কি। এই জায়গায় আপনি ফর্মুলা বারে আমি লিখে দিই 2+5, তো আমার এটা কত হয়, এই জায়গার মধ্যেও 2+5 অটোমেটিক আসছে। এই জায়গায় আর একটা জিনিস হইলো, আমি এই জায়গায় যদি লিখি ইকুয়াল 2+5 সমান সমান 7, ইকুয়ালটা দেওয়ার কারণে এটার একটা পরিবর্তন আমরা দেখলাম, তাই না? এটার একটা পরিবর্তন আমরা দেখলাম। এখন আসেন, ধরেন আপনার দরকার তো আমরা 2+5 করার জন্য তো আর এত দূর আসি নাই, আমাদের দরকার হলে এই তিনটা আমরা যোগ করব। এই তিনটা যোগ করার পরে আমরা একটা মানে ইয়ের মধ্যে নেব, এই তিনটা আমরা যোগ করে বসাবো ই এর মধ্যে। এই জিনিসগুলো একটু মাথায় নেন। ই এর টু, এই যে ই2, তারপরে হইলো ই3, এইভাবে আর কি। আমি যদি এই জায়গার মধ্যে এখন লিখি ইকুয়াল ই3 প্লাস ই3 তো আমাদের না, তাই না? আমাদের হলো এখানে হলো বি টু প্লাস হইলো আমাদের ধরেন C2 প্লাস হইলো D2, তাই না? তিনটা যোগ করার পরে যেটা আসবে সেটা বসবে এই জায়গায়। এই জায়গায় না দিয়ে আমরা এইটারে এই জায়গায় বসাই, অর্থাৎ এই ফর্মুলাটা আমরা কপি করে নিই, এই জায়গার মধ্যে এই ফর্মুলাটা বসাই দিই। এখন দেখেন এটা কই থেকে আইতাছে বারবার, এই জায়গার মধ্যে আমরা বসাবো। এই যখন আপনি আমি কিন্তু এটা দেখছেন একবার কি ঘটছে এই জায়গায়, এটা কিন্তু ডাবল ক্লিক করে নিতে হবে আপনার, যে ঘরের মধ্যে আপনি ফর্মুলাটা বসাইতে চান। এখন দেখেন তিনটা ঘরেরই যোগফল আমাদের 2700 টাকা, 2500 200 টোটাল আমাদের 2700। এই যে 2700 বারবার আপনি B2 B3 B5 এমন করে তো আর লিখতে পারেন না। এই জায়গায় দেখেন একটু সামান্য একটু প্লাস টান দেওয়া আছে, এই জায়গাটা করে ধৈর্য টান দিয়ে নিচে নামান, সেম ফর্মুলা কপি হয়ে নিচেরটা তো আসবে। এই তিনটার যোগফল হইলো এইটা। দেখেন ফর্মুলা বারে চেঞ্জ হয়ে গেছে B3 C3 D3। আপনি এইভাবে আপাতত আপনার বেসিক যতটুকু দরকার আপনি করলেন। এটা হলো আমাদের টোটাল। এখন আমাদের খরচ তো হয়, তাই না? তো খরচ যখন ঘটে ওটাকে কি বলে, ইংলিশে কেউ এক্সপার্ট আছেন? ধরেন আমি সেল দিলাম, এই যা 2700 টাকার থেকে আমার কোনো কারণে সেলের মধ্যে 500 টাকা গেল। 500 টাকা গেলে এখন এনে কি হবে, মাইনাস হবে, তাই না? তো আমার এনে মাইনাস যদি হয় তাহলে আমার ওই সেম ঘটনায় আমার হলো এটা কত ই2, তাহলে ই2 মাইনাস F2, তাহলে আপনি এই জায়গার মধ্যে ইকুয়াল চিহ্ন আগে দেন, ই2 মাইনাস F2। তো যখন দেবেন তখন দেখবেন ওই ই2 থেকে F2 মাইনাস হইল। সেম সেম ঘটনা আপনি যতগুলো সেম বারবার আপনি টান দেবেন, এদের মধ্যে ধরেন 200 তার খরচ হয়েছে, তো সেই এইভাবে গেল। এখন আসেন, এটা তো গেল আপাতত মানে আপনি যোগ বিয়োগের ঘটনা। এই জায়গায় অনেক বড় বড় সাম, অনেক বড় বড় দেখবেন অনেক সময় পার্সেন্টেজের হিসাব আসে, তারপরে অনেক সময় বড় বড় আরো কয়েকটা এই যে B2 C2 সবগুলোই কলাম আর রয়ের মধ্যেই, কিন্তু ঘটনা হলো আপনি পার্সেন্টেজের হিসাব আনতে হবে, তারপরে ক্যালকুলেটারের মধ্যে আরো কয়েকটা বাটন থাকে, ওগুলা আবার অ্যাড করতে হবে, আবার অনেক সময় এর মধ্যে নাই কিন্তু আপনাকে 500 যোগ করতে হবে। তখন আপনি কি করবেন, ওই ফাংশনগুলা যে ফাংশন বারের মধ্যে সবগুলা জিনিসই আপনাকে ফাংশন বারের মধ্যে ঢুকাইতে হবে। ধরেন ইকুয়াল ই2 ইন্টু হইল 20%, ই2 এর 20% কতটুকু হয়, সতেরো হইল 540 টাকা সাপোজ ধরেন। আপনি এইভাবে এই যে আমি যে এখানে যতটুকু দিছি এই জায়গায় এতটুকুই দেখবেন, গুগলে যখন সার্চ করবেন আপনি একটা বেসিক স্যালারি শিট অথবা বিভিন্ন অ্যাপসের মধ্যে আপনি এই ফর্মুলাগুলো বা এই ফাংশন বারের মধ্যে কি লিখবেন ওটা ফাংশন পাওয়া যাবেন। ওই ফাংশনের মধ্যে আপনি জাস্ট ওটা জালিয়াতি করবেন, আপনার যে মানটা অর্থাৎ C2টা শুধু ওই জায়গার মধ্যে পরিবর্তন করবেন। ওখানে দেখবেন যে C3 লেখা আছে, আপনি C2 বসাবেন, কারণ আপনার তো শুরুই হয়েছে C2 থেকে।
আপনি তো আর সি A2 থেকে শুরু করেন নাই, আপনি শুরু করছেন কোথা থেকে, B2 থেকে, তো আপনি B2 এই জায়গায় বসাবেন। আপনার যতটুকু মান দরকার B2 দেখবেন, আপনি বুঝতে পারবেন। এখন যতটুকু আপনি বুঝছেন প্লাস মাইনাস, যোগ বিয়োগ ভাগ গুণ সেম ক্যালকুলেটর যেভাবে করে আপনি ছোটবেলায় যেভাবে করছেন সেম ঘটনাই, জাস্ট আপনি জিনিসগুলো বারবার ওই ফর্মুলাটারে কপি করে এই জায়গায় বসাইতে হবে। আমার মনে হয়, আশা করা যায় একটু হলেও ফর্মুলার ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এখন এগুলার সবগুলারই যোগ দরকার। 500/600 মেইন স্যালারি আমার টোটাল কত আসলো, আপনি এই জায়গা থেকে অটো সাম লেখা আছে সবগুলোর যোগফল, সবগুলোর যোগফল দেখেন দেওয়া আছে কি, এটা অটোমেটিকলি যোগ করে নিচে দেবে, তাহলে অটোমেটিকলি যোগ করে আমাদের নিচে বসায় দেবে। এটা হইল সাম C2, তারপরে অনুপাত C3, যেটাই বলে ওটার কি ইস্টু বলে, যেটাই বলে ওইটাই। তো সবগুলাই হচ্ছে কোথায়, আপনার ফর্মুলা বারে। আমার যতটুকু মনে হয় আপনি ফর্মুলা বারের ঘটনাটা বা ফার্স্ট যে বেসিক যে জিনিসটা আমরা শেখানো হয়, ফার্স্টেই আমাদেরকে যে ট্রেনিংটা দেওয়া হয়, আসলে এতটুকুই যে আপনি ফর্মুলা বারে করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই আমরা ফর্মুলা বারের কাজ শিখছি। তো কেমন লাগলো জানাবেন। নেক্সট পার্ট তো অবশ্যই আসতেছে, আমি এটা পুরাটাই এক্সেল শেষ দেবো ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন।